একটা জিনিস আপনারা মনে রাখবেন, ধর্ম কখনো আলাদা হয় না। ধর্ম হচ্ছে সনাতন। সনাতন ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম, যার বিনাশ নাই। সেই শক্তি, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, শক্তির নিত্যতার সূত্রটা একটু পড়ে দেখবেন। ঠিক করেছি? সুর সেই শক্তি অবিনশ্বর, তিনি হচ্ছেন সনাতন। ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। এই যে ধর্মের নাম যেগুলো, এগুলো আমরা আমাদের তৈরি। যীশু খ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম হতো না। বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম হতো না। নবীজি জন্ম না নিলে ইসলাম ধর্ম হতো না। গুরু নানক দেবজি জন্ম না নিলে শিখ ধর্ম হতো না। এক একটা মতবাদ। আমি বাবা রাই বসুর আশ্রমে গান গাই। ওনাদের একটা সূত্র, সাধনার সূত্র, সেই সূত্র দিয়ে এক জায়গায় পৌঁছানোর চেষ্টা করে। তাহলে হরিচাঁদ ঠাকুর কি জানাতে এলেন, এইটা বোঝার দরকার। হরিচাঁদ ঠাকুরের আশা লাগতো না। যদি শ্রীমান মহাপ্রভু যা বলেছিলেন সেইটা সবাই অকাতরে গ্রহণ করত, তাহলে হরিচাঁদ ঠাকুরের আসতে হতো না। মহাপ্রভুকে নবদ্বীপ থেকে তাড়ানো হলো, নিত্যানন্দকে আঘাত করা হলো, উড়িষ্যায় গিয়ে মহাপ্রভু আঘাতপ্রাপ্ত হলেন। উড়িষ্যার পান্ডারা তারা ডান্ডা দিয়ে মহাপ্রভুকে প্রহার করতে লাগে। সার্বভৌম ভট্টাচার্য গিয়ে মহাপ্রভুকে কোলে নিয়ে পান্ডাদের বললেন, এই তোরা কানে মারছিস? যার নয়ন থেকে ছিটকে ছিটকে মার্বেলের মতো জল পড়ছে, দেখছিস? যার অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার, রংকুট গুলো কাঁঠালের কাটার মতো হয়ে যাচ্ছে, তোরা মারছিস কারে? এ সাধারণ মানুষ নয় রে, একে তোরা মারিস না। কোলে করে নিজের বাড়ি নিয়ে মহাপ্রভু চেয়েছিলেন সমস্ত দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের ভিতরে এক হরি নাম দিয়ে সবাইকে মাতাবো। হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কিন্তু ব্রাহ্মণ্যবাদীরা তা করতে দেয়নি। তাই মহাপ্রভু মনের কষ্টে, মনের দুঃখে উনি গম্ভীরায় ঢুকে গেলেন উড়িষ্যায়। আমি গিয়ে দেখে এসেছি নিজে সেই গম্ভীরা, জেলখানার কুটুরির মতো। 12টা বছর ওখান থেকে বের পাইনি, কত কষ্ট ছিল। অন্তরঙ্গ কয়েকজন ভক্ত যেত, মহাপ্রভুকে কিছু সেবা দিত। তিনি তাদের কাছে বলেছিলেন, আমি আবার আসবো, তবে এবার আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি বলে, আমি ব্রাহ্মণের ছেলে, তাই আমার উপরে অনেক রকমের নিষেধাজ্ঞা ওরা জারি করেছে। এই কুলের জন্ম নেব না। যাদের ওরা দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রেখেছে, আমি সেই নিচ কুলে জন্ম নেব। আমি নিচ জন্ম হরিনাম বিলাইয়া মাতাইয়া। নিজে কথা দিয়ে দিয়েছিলেন। তাই তিনি বললেন কি, ধর্মে কর্মে প্রেমে যারা মাতোয়ারা সর্বদাই, তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময়। ধর্মে কর্মে
না, শুধু একটু ইকোস টাইপের হবে, আর কিচ্ছু না। তারা বেদি বিধির উপরে থাকে, এটা কি সঙ্গে হচ্ছে না? হয় চলে রেখে তোমাকে। তারা বেদ বিধির উপরে থাকে, বেদ বিধির উপরে থাকে, নিষ্ঠা রাখে সততায়, শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই, সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পার। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সাপ। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন যত দেবাদেবীগণ। আমার বিপক্ষ কবি যিনি, প্রেমানন্দ নাম ধরে তিনি ধীরে ধীরে এই সবাই হয়ে দণ্ডায়মান। আমাকে আচার্য মহানন্দ হালদার করে কিছু তত্ত্ব কথা জানবার তরে প্রশ্ন করেছি দান। তবে আমি যদি বলি যথাযথ আচার্যকর্তা হওয়ার মতো বা তার ভূমিকায় কথা বলার মতো অধিকার আমার হয় নাই কখন। তথাপিও কবিগান গাইতে হলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে কবিগান তো হয় না মহত্তর। তাই প্রণামী আচার্য কর্তার পায়ে যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয় গ্রহণ করে আমার হৃদয় আস। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম পদ্মধার, কাব্য সিন্ধু হমপার, অন্তরের একান্ত ইচ্ছা। কৃপা করবেন নর নারী, যেন প্রকৃত হরি কথা বলতে পারি, যে কথার দ্বারায় মানুষের ঈশ্বরমুখী হয় মন। বাবা হরিচাঁদ কেন এলো? দেখো, ধর্ম হচ্ছে সনাতন। মন দিয়ে একটু করি শ্রবণ। আমার তারক সরকার কলম ধরে কি করেছে লিখো। মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ হরি। সমস্ত ধর্মকে, ধর্ম মতের যা কিছু আছে সব কিছুকে বন্ধন করে প্রকৃত ধর্মীয় দর্শন যেটা পাওয়া যায় এই বিশ্ব চরাচরে, এবারে হরিচাঁদ ঠাকুর তাই এনে দিয়েছে করতে মানুষের কল্যাণ সাধন। শুধু সন্তোষার মানুষের জন্য নয়, শুধু বাংলার মানুষের জন্য নয়, শুধু ভারতবাসীর জন্য নয়, সারা বিশ্ব মানবের যাতে কল্যাণ হয়। এই মতুয়া শব্দটা, মতুয়া শব্দটা মোটের উপর এটা একটা গালাগালি ছিল।
এর আদি শব্দ কি? মাতোয়ারা। যেমন আমাদের গ্রামে যদি কারো নাম থাকে কালীচর, আমরা ডাকি কি বলিয়ে? এ কালী বলে না। যদি কারো নাম হয় পঞ্চানন, আমরা ডাকি এ পাইছিও, কেমন আছিস? মাতোয়ারা থেকে আসছে মাতোয়া, এই মাতোয়া থেকেই হচ্ছে মাতাম, আর এখান থেকেই মতুয়া। বরিশালের মানুষ আবার মতুয়া বলে না, ওরা বলে হালার পোহালা মতকর দল মাইকা গেছে। দেখেছেন আঞ্চলিক ভাষা। আজকে আমি একটা কথা বলে যাই, কৃষ্ণ ভক্ত হও, রাম ভক্ত হও, কালী ভক্ত হও, হরি ভক্ত হও, আল্লাহর ভক্ত হও, গণের ভক্ত হও, যতদিন তুমি মতুয়া না হতে পারবা ততদিন তোমার ইষ্ট দর্শন হবে না। লিখে নিয়ে যাও। আপনারা যদি বলেন আপনি কেমন কথা করছেন, মতুয়াকে গান গাইতে আইছেন এই জন্যই করছেন না। কোন তন্ত্র মন্ত্রের দ্বারা ঈশ্বর ধরা দেয় না। আপনি যদি 16 নাম 32 অক্ষর কিংবা গুরুর দেওয়া নাম জনম ভরিয়ে গুনিয়ে গুনিয়ে মালায় জপে যান, কোনোদিন দেখা দেবে না ভগবান। কেন? গুণার জ্ঞান আছে যতক্ষণ, প্রেম ভক্তি উদয় হয় না ততক্ষণ। এই জায়গা আমার অশ্বিনী কোষাই বলছে, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর করিয়ে রবে। এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। শুনে জানা যে কিছু কথা, জপিতে জপিতে নাম যায় অজপার ঘরে। জপিতে জপিতে, আমি মালা জপতে মানা করতেছি না, এটা হচ্ছে প্রাথমিক স্তর। ওটা না জপলে কিন্তু আবার হবে না। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগেন চগৃহ্যতে। লাভ দিয়ে আগে কেউ এমএ পাস করে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 BA, তারপরে এই জন্য গুরু যখন নামের মালা দেবে নাম জপতে হবে। এতে কি হবে? আপনার মন সেন্ট্রালাইজড হবে, মন একাগ্র হবে। ওই যে গুনে 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 আপনি নাম জপছেন, প্রেম আপনার হবে না, কারণ গোনার দিকে লক্ষ্য থাকবে। যেদিন এই নাম জপতে জপতে নামের প্রতি প্রকৃত ভালোবাসা, তখন আর ওই 16 নাম 32 অক্ষরও থাকবে না। হা কৃষ্ণ দেখা দাও, সেই ব্রজগোপীর ভাব। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে ভাসিয়া দুই চোখের জলে যখন মাতোয়ারা হয়ে যাবে, আরে তখন তুমি বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যাবে। তখন ঈশ্বরের করুণা ভাব হবে। ওই ভাবটাই হচ্ছে মতুয়া ভাব। ওই হরিচন্দ্রের ভক্ত যারা একমাত্র মতুয়া তারা না। কৃষ্ণ ভক্ত মতুয়া হয়, রাম ভক্ত মতুয়া হয়, কালী ভক্ত মতুয়া হয়। যে রামকৃষ্ণ এক অক্ষর লেখাপড়া জানতো না, সে তো কোনোদিন চণ্ডী পাঠ করতো না, শুধু মা বা। এই যে মতুয়া ভাব, একে বলে মতুয়া ভাব। এই যে সূক্ষ্ম ভাব, দেখবেন আমাদের মধ্যে এই হয় না, বাতের চাইতে কোষ্টা শাক বেশি। আজকাল ধর্মে হয়েছে তাই। শ্বাস গোজ, ওরে বাবা রে বাবা, স্যান ট্যান করিয়ে আবার শ্যাম্পু দিয়ে ট্যান করিয়ে চুলগুলো নিয়ে তারপরে কাঁচা দিয়ে একদম তিলক তিলক কাটছে, মানে সে বিশাল বসায় করুণা নিয়ে করে কৃষ্ণ। আমাকে মতো ওদের মধ্যেও কিছু হয়েছে ওই রকম, মানে একবার সাজিয়ে গুছিয়ে মতো হয় না। সাজার বোধই থাকবে না তোমার। কি সাজবা তুমি? ভালো খাবার চাহিদা থাকবে না, ভালো বিছানার চাহিদা থাকবে না। যখন তুমি উদগ্র আগ্রহ নিয়ে তোমার ইষ্টের জন্য তাকে পাবার
জন্য একাগ্র চিত্তে তুমি তাকে ডাকবে, দেখা দাও বলে চোখের জলে ভাববে, তখন ধুলার মানুষ ধুলারে এই খাঁটি কথাটা এবার বলবার জন্য হরিচাঁদ ঠাকুর আসছে। এই জায়গায় বেদ বিধি নাই, বিধি মানে আইন। তারা বেদ বিধির উপরে থাকে, তারা বেদ বিধির উপরে থাকে, বেদ বিধির উপরে থাকে, নিষ্ঠা রাখে সততায়। সংসারে সন্ন্যাসী হয়ে তারা সাধে সর্বকাম, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, মুখে হরিনাম। আমাদের পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, মনে করি ভারতবর্ষে যদি 140 কোটি মানুষ থাকে, এর মধ্যে সন্ন্যাসী কয়জন? ধরে নিলাম 1 কোটি, আর 6 কোটি সংসারী। তাহলে সন্ন্যাসীরাই কি শুধু ভগবান পাবে, সংসারীরা পাবে না? বলেন, আমি সন্ন্যাসীদের নিন্দা করছি না, সবাই জগতে বিয়ে করবার জন্য জন্মায় না, আর বিয়ে করলেও সবার বউও টেকে না। দাঁড়িয়ে বলি সবার পাশাপাশি, তাহলে সংসারী কয় গুণ বেশি? এই চিন্ময়, ঠিক মতো শোনা যাচ্ছে মাইকে? কোনো অসুবিধা হচ্ছে না তো? এই সরাই যায় কিরকম যেন, ওটা কোনো খারাপ কিছু না তো? বা হ্যাঁ, মনিটরটা আর একটু ক্লিয়ার হবে। এই যে গার্হস্থ্য ধর্মের মানুষ যারা, কি করে ভগবত ভক্তি পাবে তারা? কয়েকটা কথা বলে গেলেন হরিচাঁদ। সারা বিশ্ব মানব যদি তার বাণী মানে, তাহলে সংসারে বসেই তারা পৌঁছাতে পারবে শ্রীহরির চরণে। কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে খোঁজে, না থাকুক তার ক্রিয়া কর্ম, হরি তুল্য সে। আর কিচ্ছু না। এই যে ঠাকুর যে বাণীগুলো দিয়ে গেছে, এটা কি শুধু বাঙালিদের জন্য? শুধু নমশূদ্রদের জন্য? যদিও নমশূদ্র কুলে জন্ম আমার, তথাপি আমি নহি নমরেকার। বিশ্ব মানবের কল্যাণ যদি লুকানো না থাকে তার বাণীর ভিতর, তাকে আমি ভগবান বলে মানব কেন? এই বাণীগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিন বিভিন্ন ভাষায়, রিসার্চ হবে। তাই আমার গানের পথ, সংসারে সন্ন্যাসী হয়ে সাধে সর্বকাম, লয়ে নিজ নারী ব্রহ্মচারী,
শরণ শ্রী হরি শরণ সর্বময় শ্রী হরি দর্শন যার হর শীতল ফেরিলে হরে লয় ভ্রান্তি হয় শ্রী হরি শরণ শ্রী হরি শরণ তার দর্শনে হয় প্রেম পরিশন দর্শন হয় প্রেম পরিশন তার দর্শনে তার দর্শনে হয় প্রেম পরিশন দর্শন হয় প্রেম পরিশন মাধুর্য ভাব মূর্ছনায় তারাই মতুয়া শ্রেষ্ঠ প্রেমানন্দময় তারাই মতুয়া শ্রেষ্ঠ ব্রজ ভাবের পূর্ণ প্রকাশ আমার ওরা কান্দি রাধা প্রেমে বাধা হরি নব ঘন শ্যাম হরি নব ঘনশ্যাম ব্রজ ভাবের পূর্ণ প্রকাশ ওরা কান্দি ধাম রাধা প্রেমে বাধা হরি নব ঘন শ্যাম হরি নব ঘনশ্যাম গোসাই অশ্বিনী পেয়েছে রাধা অশ্বিনী পেয়েছে রাম গোসাই অশ্বিনী গোসাই অশ্বিনী পেয়েছে রাধা অশ্বিনী পেয়েছে রাম অধম সীমাছে সেই আশায়